এ দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। আসুন এই কোরআনের মাহফিলে বসে কোরআনের কিছু আইন কানুন, কোরআনের আয়াত, কোরআনের বিশ্লেষণ আমরা শুনে যেন দুনিয়া আখিরাত উভয় জগতে সফল কাম হতে পারি, এই নিয়ত করি। জোরে কর না ইনশাআল্লাহ। আসুন বক্তৃতা সুপ্রারম্ভে আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে দুই একটা স্লোগান দিই। আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনারা কি বলবেন? সবাইকে কিন্তু বলতে হবে। যখন ভোট আসে 5 টাকা শুধু একটা চা খেয়ে ও সর্বনাশ। এখন দেখ আওয়াজ কীরকম বাড়ায়, বেশি না, শুধু 5 টাকা লাইন দিয়ে চা খেতে হয়, 5 টাকা। আর এই মাহফিলে আসতে পারলে, এই মাহফিলে আসলে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ কর না। সে মাহফিলে এসেছি, বরকতপূর্ণ মাহফিল। এই মাহফিলে এসে আমরা সবাই ইয়াং জেনারেশন যারা আছি, যুব সমাজ, মুরব্বী বাবারা যারা আছি, সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটু তাকবীর দেব। আমি বলবো আল কোরআনের আলো, আপনারা কি বলবেন? আমি বলবো আলেম উলামা যেখানে, হুজুর আমরা নাই সেখানে। এই কথা আপনারা বলবেন না, আপনারা আছেন আলহামদুলিল্লাহ। সবাই রেডি আছেন ইনশাআল্লাহ? আছেন রেডি? লিল্লাহে তাকবীর। কি ব্যাপার, এই সামনের মানুষগুলো আলহামদুলিল্লাহ খুবই মানে সচেতন হয়ে বসে আছে। পিছনের মানুষ সবাই মনে ইতিকাফের নিয়েতে ঢুকেছে। আপনারা চুপ থাকেন তো, ওদের ট্রাই করি আওয়াজ আছে কি নাই একটু দেখি ইনশাআল্লাহ। পিছনে যারা আছে ইনশাআল্লাহ আপনাদের পালে এবার দেখি ইনশাআল্লাহ আপনারা কিভাবে আওয়াজ দিতে পারেন একটু ইনশাআল্লাহ জোর করে। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। ওই পিছনের মানুষ যারা আছে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এখন সবাই মিলে, আমার ভাইরা কোনো দলাদলি নেই, এবং সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটু স্লোগান দেব। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো, ঘরে জালো, বন্ধন ব্যাংকের আলো। দেখছেন তো, দেখছেন কি অবস্থাটা, গড়বড় হতা হয়। বন্ধন ব্যাংকের আলো এমনি যা জ্বলেছে, আবার যদি বলে ঘরে ঘরে জ্বালো, সেটা সব জাহান্নামে যাবে গো। বলো হুজুর আপনি কোন কথা কইলেন? বন্ধন ব্যাংক আমাদের দিকে নাই, মানুষ চেনেই না। জোরে কর, আছে নাই? বন্ধন ব্যাংক নাই না? হ্যাঁ জানি, থাকবে না মানে? আমার শোনার চাঁদ ভাইরা, বন্ধন ব্যাংক একটার খুশুসিয়াত, আমরা পুরুষরা যদি 10 দিনও যদি পাক পারি জীবনে আমাদের ব্যাংক টাকা দিবে। যতক্ষণ পর্যন্ত মা বোনদেরকে ঘর থেকে বার নাই করে অতক্ষণ পর্যন্ত টাকা দিবি না। ঠিক কিনা জোরে কর, হ্যাঁ না? আমার শোনার চাঁদ ভাইরা, ওই 10-15 হাজার টাকা আপনি টাকা নেবেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, প্রার্থনা করেন, আল্লাহ এই সুদীয় কারবার এগুলো থেকে আমাকে মুক্ত দান করেন। এগুলো মুক্তি একবারই আল্লাহ আমাকে এমন আপনি বিত্তবান বানান যেন এই সুদের কারবারে আমি জড়িত না থাকি, যেন মানুষের সামনে ওই সুদের টাকা নেওয়ার জন্য দ্বারস্থ না হতে হয়। এরকম দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। মা বোনদেরকে বার করেন না, এমনি তো সুদ নেওয়া আরো একটা গোনা, মা বোনদেরকে বার করেছি আর একটা গোনা। জোরে কর ডিকিরা, হ্যাঁ? এদিকের ছেলেরা লটারি কাটে, লটারির টিকিট আছে নাই? আলহামদুলিল্লাহ ভালো এলাকা পেয়েছি আজকে একটা। লটারির টিকিট নাই না? 100 টাকাতে 1 কোটি টাকা। আছেন রাজি কেউ নেওয়ার? সবাই বলছে আছে। 100 টাকায় 1 কোটি টাকা দিবে। বাপ রে বাপ। এই যুবকেরা সারাদিন ধরে হাড় ভাঙনা খাটনি করে, পরিশ্রম করে, আর বিকালবেলা বাজারে এসে, বাজারে আবার এরকম টেবিল লাগিয়ে দিয়েছে, সেখানে 1 গাড্ডি করে টাকার মতো থাকে লটারির টিকিট। থাকে কি থাকে না জোরে কর, হ্যাঁ? ওই রকম থাকে। ওই 1 গাড্ডি টিকিট নিয়ে আগে সর্বপ্রথম চুমু দিবে, তারপরে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে কর ঠিক কিরা? আর বলে আল্লাহ এইবার ভাগ্যটা একটু খুলে দে, একটু দেখিস। ফেরেশতা বলে শোনো, ভাগ্য খুলে দেবে দেখিস, শুধু কবরে আসো।
কবরে শুধু আসো, তারপরে তোমাকে দেখাবো। এক তো নটার টিকিট কেটেছো, একটা গোনা করেছো, আবার চুমু দিয়ে একটা গোনা করেছে, আবার বিসমিল্লাহ বলেছে, জোরে কর। আমার শোনাচ্ছেন ভাইরা, ওই জন্য যুবক ইয়াং জেনারেশন ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলি, আজ থেকে লটারি নো করে দাও। লটারির টিকিট জীবনে কাটবো না, হালাল পথে বৈধ পথে উপার্জন করব। কসম খোদার, হালালের মধ্যে বরকত রেখেছেন কে? হালাল। দেখেন মা বোনেরা, দয়া মেহেরবানি করে, আমরা তো দেখতে পাচ্ছি না, আপনারা একটু ফাঁকা ফাঁকা ঘরে বসে আছেন মনে হয়, একটু আগিয়ে এগিয়ে বসুন। অনেক মা বোনা পিছনে দাঁড়িয়ে আছেন এখনো। তো যাই হোক, বলছিলাম হালালের মধ্যে বরকত আছে কি নেই বিশ্বাস করেন, বিশ্বাস করতে হবে। আমার ভাইরা বলতে চাই, যখন এই বিষয়টা আসলো, বিষয়টাকে একটু অ্যানালাইজ আমাকে করতেই হবে। বলেন তো, একটা কুকুর কয়টা বাচ্চা দেয়? আওয়াজ দেন না কেউ? হ্যাঁ, আরে 10টা 12টা বাচ্চা দেয় কি না? একটা গরু বাছুর দেয় কয়টা? আর ছাগল 2টো। ঠিক আছে, খুব ভালো। আপনাদের গ্রামে কেউ কুকুর খায়? কুকুরের বাজার আছে? কুরবানি হয়? হয় না। কুকুরের তো কুরবানি হয় না, গরুর কুরবানি হয় কি না? গরু খায় কি খায় না? আর ছাগল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই খায়, জোরে কর ঠিক কি রে? এখন বলেন তো, সমাজে কুকুর হওয়া বেশি দরকার ছিল না ছাগল গরু? কোন? কুকুর থেকে কেউ খায় না, কিন্তু ছাগল গরু তো সবাই খায়। আর বাচ্চা দেয় ছাগল গরু 1টা 2টে, আর কুকুর দেয় 10টা। ও কম্পিটিশনে বাচ্চা দেয়, জোরে কর ঠিক কি রে? এখন বলেন তো, কুকুর বেশি হওয়া দরকার ছিল না ছাগল গরু? এটা বেশি হওয়া দরকার ছিল না? এখন আপনারাই আমাকে জবাব দেন, এই সমাজের মধ্যে কুকুর বেশি না ছাগল গরু বেশি? আপনার কি কন এগুলো কথা কো? ছাগল গরু আপনি নিজে বললেন যে 1টা 2টো বাচ্চা দেয়, সবাই ধরে খায়। আর কুকুর দিয়ে 8টা 10টা বাচ্চা দেয়, কেউ খায় না, ওর কুরবানি হয় না। তো কুকুর বেশি হওয়া দরকার ছিল না? কিন্তু বাস্তব কিন্তু উল্টো। আমার শোনাচ্ছেন ভাইরা, বলতে চাই, কুকুরের চাচা হারাম, এটা হচ্ছে ইল্লিগাল, অবৈধ, খাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে কোনো বরকত রাখেন নাই। আর ছাগল গরু খাওয়া যায়, এর মধ্যে বরকত রেখেছেন। বান্দারে কত খাবি, যত খাবি আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি করে দেবো, জোরে কর না সুবহানাল্লাহ বিহামদিহি। ওই জন্য বলতে চাই, যুবকেরা সুদের পর টাকা নিবে, সুদের পর টাকা বসাবে, কসম খোদার দেখতে অনেক কিছু দেখা যাবে, কিন্তু শেষমেশ হিসাব করে কিছুই নেই, জোরে কর ঠিক কিনা? সারা বছর ধরে সুদের টাকা, সুদের উপর সুদর। প্রথম সুদের টাকা বসাবে, বলবে শুধু আসলটা চায় না, যেটা বাড়তি যেটা লাভ হয়েছে সেটা দাও, জোরে কর ঠিক কিনা? ওর এরাদা আছে, এই বাড়তি 1 লক্ষ টাকা সুদের টাকা দিয়েছে, আর 1 মাসে 1 লক্ষ টাকা 2000 টাকা করে নেয়। এই 2000 টাকা করে নিয়ে আমার ভাইরা, ও আবার আর এক জায়গায় সুদ বসাবে, জোরে কর ঠিক কিনা? ও আসলটা চায় না, কি চায়? সুদের টাকাটা চায়। কসম খোদার, এই যে সুদের টাকা আমরা দেখি, অবৈধ টাকা আমরা দেখি, ঘুষের টাকা দেখি, মানুষের মাল আত্মসাৎ করি, দেখতে কিন্তু অনেক কিছু। আমার শোনাচ্ছেন ভাইরা, পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে মাথার একটা তার এদিক ওদিক করে দিবে, সারা জীবনের গচ্ছিত টাকা পয়সা সব দিয়েও তারপর নার্সিংহোমের ম্যানেজার বলবে আরো বাকি আছে, জোরে ঘটি কিরা। ওই জন্য আমরা বৈধের সঙ্গে আছি, আমরা হারামের সঙ্গে জড়িত নাই, জোরে করেন ইনশাআল্লাহ। যাই হোক, আপনাদের কাছে আবেদন করছি, এই মাহফিল তো আপনাদের সপ্তাহে সপ্তাহে হয়, আপনারা আওয়াজ দেন না কেন বুঝে আসে না? হ্যাঁ, দেখেন আমি এসেছি কত কিলোমিটার, দেখেন আপনার এই মাহফিলের জন্য আমি সকালে বার হয়েছি 5টার সময়, ওখান থেকে এসেছি। আমার নিশ্চয়তা ছিল না এই মাহফিলে আমি আসবো, যেহেতু ফ্লাইটগুলো বেশিরভাগ ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো শোনাচ্ছেন ভাইরা, কত কষ্ট করি আমি এত দূর থেকে এসেছি, আর আপনারা তো এই বাড়ি থেকে আইলেন, একটু চাইলেও বাড়ি যেতে পারবেন। ওই জন্য দয়া মেহেরবানি করে আপনারা একটা আওয়াজ দিবেন, আমি একটু ওয়াজ করবো, জোরে করেন ইনশাআল্লাহ। আপনারা কি আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন? থাকবেন ইনশাআল্লাহ? কারা কারা উঠে যাবেন হাত তুলে দেখান। বাপরে, সবাই যদি উঠে যায় থাকবে কে? আলহামদুলিল্লাহ, শ্রোতা ভালো, বুঝলেন? হ্যাঁ, একটু এদিক ওদিক হচ্ছে, কিন্তু শ্রোতা আলহামদুলিল্লাহ খুব ভালো শ্রোতা, আলহামদুলিল্লাহ, শুকর গুজার।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই আমার সঙ্গে উচ্চ স্বরে একটু পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মা বোনেদের প্যান্ডেলে মা বোনদের উদ্দেশ্যে বলি, মা বোনেরা আপনারা সামনের জায়গাগুলো পূরণ করে বসে নেন। সামনের জায়গাগুলো খালি আছে, পিছনে অনেক মা বোনেরা দাঁড়িয়ে আছেন, বসতে পারছে না, জায়গা হচ্ছে না। সেম প্যান্ডেল, মা বোনেরা প্যান্ডেল ভরে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মা বোনেরা আপনারা একটু কষ্ট করে উঠে সামনের দিকটা এগিয়ে গিয়ে বসে যান, পিছনটা একটু খালি হবে ইনশাল্লাহ। বরং আকুল আবেদনের সঙ্গে বলছি, আপনারা একটু উঠে সামনে জায়গাগুলো পূরণ করে নিন, পিছনে একটু খালি করে পিছনে বসতে দিন, বসে যান। গুরুত্বপূর্ণ কথা রাখছেন আমাদের সম্মুখে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু عليه وسلموا تسليما সবাই মিলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রাণ খুলে বলি বালাগাল উলা كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी नगक
चमन दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही। रहे मेरा मस्कन हवालिए काबा बनी मेरा मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही। আমরা অনেক দিন আল্লাহ রাব্বুল আলামিনকে প্রাণ ভরে ডাকতে পারিনি, সেই রকম সুযোগও পাইনি, সেই রকম মহলও পাইনি, সেই রকম পরিবেশও পাইনি যে আল্লাহকে আমরা প্রাণ ভরে মহব্বতের সহিত আমরা কেউ ডাকবো, সেরকম সুযোগ পাইনি। আজ আল্লাহ রাব্বুল আলামিন একটা সুযোগ করে দিয়েছেন, ওই জন্য আজ প্রাণ ভরে মহব্বতের সহিত আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা একটু ডাকি, একটু জিকির করি আল্লাহ আল্লাহ। ভাই জবান ছেড়ে দিয়ে বললে কষ্ট হয়, আল্লাহর নাম ডাকবেন আল্লাহ। কত মানুষ আর আল্লাহ আল্লাহ করে ডাকতে পারে না। একটু জোরে আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল মাহফিলে আল্লাহ গভীর রজনীতে হাজার হাজার নরনারী গুনার বোঝা মাথায় নিয়ে ফকিরের মতো কাঙ্গালের মতো তোমার দরবারে ধরনা দিয়েছি আল্লাহ। আয় আল্লাহ দয়া মেহেরবানি করে আমাদের বিগত জিন্দেগীর গুনাহ কাদাগুলো মাফ করে দিও। আয় আল্লাহ তোমার হাবিবের শানে কয়েকবার মুহাব্বতের সহিত দুরূদ পাঠ করেছি। হায় আল্লাহ দয়া মেহেরবানি করে দুরূদটুকু সোনার মদিনায় নবী পাকের রওজায় পৌঁছাইয়া দিও। আয় আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে বিদায় নিয়া কবরে শুয়েছে মাবুদ আল্লাহ দয়া মেহেরবানি করে সবার খবরগুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দিও। আয় আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করেছেন শোনার জন্য বলার জন্য যারা এসেছেন, আয় আল্লাহ দয়া মেহেরবানি করে কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন এই মাহফিল আল্লাহ আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানাইয়া দিও। আয় রব করম তু अगर करे
तो वो बातें जुबां पर अता कर जो दिल पर असर करे। सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन والحمد لله رب العالمين واجعل عند الموت كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আর হৃদয়ের গভীরতম প্রদেশে শ্রদ্ধার আসনে সমাসীন সুনামধন্য সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, নিষ্ঠাবান আয়োজক বৃন্দ, বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ইসলাম প্রেমিক, কুরআন প্রেমিক, রসুল প্রেমিক, আমার সমবয়স্ক, বয়োজ্যেষ্ঠ, বয়কনিষ্ঠ, ইমানদার, দিনদার, পরেজগার, মুত্তাকিন ভাইয়েরা, সেরে তাজ, মাতার মুকুট সমতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, স্নেহের কচিকাচারা, জ্ঞান পিপাসু তালিবে ইলম ছাত্র ভাইরা, পর্দার অন্তরে অবস্থানদাতা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার পর্দানশীন মা ও বোনেরা, আর এই মাইকের আওয়াজ অদূর পর্যন্ত পৌঁছেছে। জাতি, দল, বল নির্বিশেষে সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা, প্রাণ ভরা শুভকামনা। আসুন বক্তৃতা সুপ্রারম্ভে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ পেশ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, গুনাহে মুবতালা অন্ধকারে আচ্ছন্ন সমাজের ঘোর আঁধার থেকে, জুলুমাত থেকে, অমানুষা থেকে আমার আপনার মতো অযোগ্য নালায়েক বান্দাদেরকে নির্বাচন করে যথাসময় এই পবিত্র মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে হৃদয় সবটুকু ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ববিদাতার পরে যার স্থান, মাকামে মাহমুদ যাকে করা হয়েছে দান, বিশ্ব মানবতার যিনি হলেন প্রাণ, সাক্ষী দেয় পবিত্র আল কোরআন। নবিকুলের শিরোমণি, উভয় জগতের কাণ্ডারি, সাম্প্রদায়িক সম্প্রীতির মহান শিক্ষক, সত্যের পথ প্রদর্শক। আহ, তুমি চাঁদের চেয়ে সুন্দর, পুষ্পের চেয়ে মনোহর, কোরআনের পাতায় যার সুনাম, আমরাও একটু মহব্বতের সহিত সম্মিলিত কণ্ঠে জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিকুল মুলক, খালিকে কায়নাত, কোটি কোটি বাদশার বাদশাহ, লক্ষ লক্ষ প্রেসিডেন্ট, সুপার পাওয়ার, এই বিস্তীর্ণ জমিন ও আসমানের মালিক, সূর্য চন্দ্র তারকারাজির মালিক, নদ নদী পাহাড় পর্বতের মালিক, মানব দানব পশু পাখির মালিক, আরশের মালিক, তিনি কে? আরো আস্তে কন। দেখেছেন বাঙালি আমরা কেমন, প্রথম বললাম তখন আস্তে বলে, যখন বললাম আস্তে কন আবার জোরে কয়। দেখেছেন ওই ডাক্তারে যখন লেখে না, ভাই তোমার সুগার হয়েছে, মিষ্টি খাবি না, অমুক খাবি না, তমুক খাবি না, এই বেটা লুকিয়ে লুকিয়ে খায়, জোরে কন ঠিক কিনা? সুগার বেশি হয়েছে, ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার বলে দিয়েছে, ও বাবা তোমার যা সুগার হয়েছে, কি করবে তুমি? কাজ করো, তোমার মন যা চায় তাই খাও। মানে কি? বেশি দিন আর বাঁচবি না, দুনিয়ার থেকে চলে যাবি। জোরে কর ঠিক কি রে? ডাক্তার বলে দিয়েছে তোমার মন যা চায় তাই খাও। এই বেটা একটাও কিছু খায় না, বাড়িতে ভাতও বন্ধ করে দিয়েছে, জানে আর বেশি দিন বাঁচবো না। জোরে কর ঠিক কি রে? একটু মেহেরবানি করে জোরে সরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি হচ্ছেন মার্সিফুল, অলমাইটি, নিতান্ত দয়াবান। তিনি হচ্ছেন সর্বশক্তিমান। পৃথিবীতে একজন মালিক, একজন খালিক, একজন ক্রিয়েটর তিনি আছেন, এই কথার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। ঠিক কিনা জোরে কর? একজন মালিক আছেন, বিনা কোনো সৃষ্টিকর্তায় কি কোনো জিনিস হতে পারে? আমি যদি বলি
এই যে মাইক্রোফোনটা আমার সামনে আপনারা দিয়েছেন, এটা বিনা কোনো কারিগরে এটা তৈরি হয়েছে। আপনার বলো হয় রে সর্বনাশ, এ কি করলো? এই বক্তার জন্য আমরা এতদিন ইন্তজার করছিলাম, এত বড় ম্যাট পাগল পড়া বক্তা এটা বলছে নাকি এমনি এমনি তৈরি হয়েছে। আজ এই সামান্য একটা মাইক্রোফোন যদি বিনা কারিগরে তৈরি না হয়, এই জমিন আসমান এমনি এমনি হয়ে গেল? এমনি এমনি হবে না, একটা পাওয়ার আছে, যেই পাওয়ারটাই তৈরি করে যায়, সেই পাওয়ারের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের ছেলেপেলেরা দুই একদিন ওই স্কুলের বারান্দা একটু দৌড়ি করে, আবার একটু কলেজে যায়, ইউনিভার্সিটি যায়, যে একটু মাঠে দৌড়ি করে বাড়িতে এসে বলে দেয়ার ইজ নো গড, মাবুদ বলে কিছুই নেই। জোরে কর ঠিক কিনা? দেয়ার ইজ নো গড, মাবুদ